সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে অবগত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরা বাকারা ২ নম্বর সূরার ২৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আ তিনি ঘোষণা করেছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ বলছেন, আল্লাহ অতি অকৃতজ্ঞ এবং পাপাচারীদেরকে তিনি ভালোবাসেন না। অকৃতজ্ঞ ব্যক্তি আল্লাহ পাক তিনি কৃতজ্ঞতার সঙ্গে যারা চলে তাদেরকে তিনি পছন্দ করেন। আমাদের জীবনে আল্লাহর প্রশংসা নেই। আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন, আমাদেরকে গোটা বডি যদি সার্চ করা যায় তাহলে অসংখ্য বিষয় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সে বিষয়গুলো আমাদের কোনো দৃষ্টিগোচর হয় না। কখন হয়? যখন অ্যাক্সিডেন্ট করে একটি চোখ হারিয়ে যায়, কান হারিয়ে যায়, দাঁত ভেঙে যায়, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ যখন হারিয়ে হয়, যখন একটি কিনে লাগাতে হয়, আর লাগানোর পরে যখন আগের মতো হয় না, তা হবে তো নাই। আল্লাহর সৃষ্টি আর মানুষের তৈরি করা জিনিস তো কখনো এক হতে পারে না। তখনই মানুষ আল্লাহর কৃতজ্ঞতা করতে মানুষ নিজেকে আত্মনিয়োগ করে। বস্তুত কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কৃতজ্ঞ বান্দাদেরকে ভালোবাসেন। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক কৃতজ্ঞতার সঙ্গে যদি আল্লাহকে স্মরণ কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি তার কৃতজ্ঞ বান্দাকে তিনি ক্ষমা করে দিবেন এবং তার বিনিময়ে আল্লাহ পাক তাকে দান করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পেয়েছো ভালো কিছু, নিয়ামত ভোগ করেছো ভালো কিছু, তুমি দেখতে পেয়েছো তোমার জীবনে ভালো কিছু, তাহলে প্রশংসা করো। আল্লাহর প্রশংসা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ পাক তোমার সেই কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে আল্লাহ পাক আযাব দূর করবেন এবং বিনিময়ে তোমাকে পুরস্কৃত করবেন। সুতরাং আমরা দৈনন্দিন জীবনে চলতে ফিরতে, মানুষের জীবনে আমরা চলতে ফিরতে যখন বিভিন্ন কাজের জন্য আমরা একজন আরেকজনের শরণাপন্ন হই, তখন আমরা অকৃতজ্ঞতা ব্যক্তি হিসেবে আমরা নিজেদেরকে প্রমাণ করি। তার কারণ আমরা অকৃতজ্ঞ ব্যক্তি হয়ে আমরা, কেউ যদি আমার একদিন উপকার করে থাকে সেটাকে আমরা স্মরণে রাখি না। কেউ যদি আমাকে একটা কথা দিয়ে ভালোবেসে থাকে তার মূল্যায়ন করতে জানি না। কেউ যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করে থাকে সেটিও আমরা ভুলে যাই। পৃথিবীর মানুষের ধর্ম হলো মানুষকে ভুলে যাওয়া। আর মানুষের অগোচরেই তার বিরুদ্ধে কথা বলা, নিজের জন্য যা করেছে এটিকে অস্বীকার করা, আর নিজে কিছু না করে অন্যের দিকে মানুষের দৃষ্টি নিক্ষেপ করা। এই হলো আমাদের অকৃতজ্ঞ ব্যক্তিদের কাজ। সুতরাং আসুন আমরা কৃতজ্ঞ ব্যক্তির পরিণত হই, আমরা যেন অকৃতজ্ঞ না হই। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।